পদ্মার ধুধু চরে দেখা মিলবে সবুজ সতেজ সবজি, দৃষ্টির সীমা পেরিয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে কলাবাগান। গত 2 দশকে পাবনার হেমায়েতপুর, ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ও পাশের কুষ্টিয়ায় এমন সবুজ বিপ্লবে বদলে গেছে এইসব এলাকার কৃষির অর্থনীতি। তবে বেহাল যোগাযোগ ব্যবস্থা চরাঞ্চলে কৃষি অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা জানান, পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের এই পথ ধরেই ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর সহ আশপাশের চরের মাঠ থেকে উৎপাদিত ফসল পাশের সানিকদিয়ার মণ্ডল মোড় বাজারে নিতে হয়। অথচ সামান্য বৃষ্টিতে কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান কাদা পানিতে সড়কের বেহাল দশার সৃষ্টি হয়। এসব কষ্ট নিরসনে সড়ক সংস্কারের ইতিমধ্যেই মানববন্ধনও করেছে স্থানীয়রা। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। অনেক শিক্ষার্থী শুধু একটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে এই রাস্তার বেহাল দশা। চলাচলে অযোগ্য সড়কে মুমূর্ষ রোগী হাসপাতালে নিতে হিমশিম খান এলাকার মানুষ। পরিবহন ব্যবস্থা খারাপের জন্য ন্যায্য মূল্য পায় না। এখন আনতেছে 50 টাকা ঢাকি, আর তখন যদি কেদো হয়ে যায় 200 টাকা তো পাওয়া যায় না গাড়ি, কারণ গাড়ি তো যেতেই পারে না, রোড এত খারাপ। প্রকল্প অনুমোদন পেলে গুরুত্বপূর্ণ সকল কৃষি এলাকায় সড়ক নির্মাণের পরিকল্পনা জানালেন এই কর্মকর্তা। কিলো রাস্তা হলেই এখানে আমি সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপির মধ্যে করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয়, অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।